হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদেব অফিসিয়ালে। তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো শ্রাবণ মাসের লাস্ট শনিবার, শনিবারের ব্রত রেখেছি। তো চলো দেখো, এখানে আমি লাস্ট শনিবার বলে আজ সিন্নি করব, তো সব রেডি করে নিয়েছি। এখানে দেখো ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজ লাস্ট শনিবার, তো ভাবলাম তিল দিয়ে সর্ষের তেল দেব, খুব শুভ দিলে। বাড়ির মন্দিরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে সব ঠাকুরদের ভোগ দিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। আমিও রেডি হয়ে গেছি, আর বাকি রয়েছে আলতা পরাটা, সেটাও পরে নিই ঝটপট। তো চলো, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখো আলতা পরবো, তুলিও রেডি হয়ে গেছে। দেখো আমার আলতা পরা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর সময় একটু আলতাটা না পরলে পাটা কেমন খালি খালি দেখায়। তো দেখো আলতা পরার পর পাটা পুরো অন্যরকম লাগছে। তো চলো এখন যাব মা মনসার মন্দিরে, ওখানে দুধ কলা দিতে হবে। তো এখানে দেখো আমি দুধ কলা ফুল বাতাসা সব কিছু রেডি করে নিয়েছি। তো মন্দিরে যাব, ওই মন্দিরটা হচ্ছে খুব পুরনো মন্দির। ওখানে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে, চলো। ভাই আর আমি চলে আসলাম মন্দিরে। এখন মা মনসাকে দুধ কলা দেবো, সেটাই রেডি করব। তো চলো, পুজো তো হয়ে গেছে মা মনসার মন্দিরে। আমি একটু দেরি করে ফেললাম, মন্দিরের গেটও বন্ধ হয়ে গেছে। তো দিদা বললো এসে গেট খুলে দিচ্ছে। তো ততক্ষণে আমি কলা দুধগুলো ছাড়িয়ে বাতাসাটা রেডি করে তারপরে হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকবো। তো দিদা এসে এখন গেটটা খুলবে। তো দেখো এখানে পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি লেট করে ফেলেছি, সবাই দুধ কলা দিয়ে দিয়েছে। একই দিনে বড় ঠাকুর আর মা মনসার পুজো পড়েছে, এটাই সমস্যা হয়ে গেছে। তো তাই আগে মা মনসার পুজোটা হয়ে গেছে, তো বড় ঠাকুরের পুজোটা একটু লেট করে হয়, 2-3টের দিকে। তো ওটাই রেডি করছিলাম, ফল সিন্নি দেবো, তাই ওগুলো রেডি করতে করতে একটু লেট হয়ে গেছে। এসে দেখি মা মনসার মন্দিরে পুজো শেষ হয়ে গেছে। তো দেখো দিদা এখানে পরিষ্কার করে দিচ্ছে, কারণ জায়গাটা তো পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে ওখানে দুধ কলা তো দেওয়া যাবে না, একটু নোংরা হয়ে আছে। তো ভাইকে বললাম সামনে আয়, এসে নমস্কার কর। তো ও তো ভয়ে আসতেই চাইছিল না, জানি না কেন। তো এখন ভিতরের দিকে গিয়ে দুধ কলাটা দেবো। তো চলো। আর জানো তো এই মন্দিরটা খুব পুরনো মন্দির, আমি ছোট থেকে দেখে আসছি, এখানে পুজো হয়ে আসছে। আর এই মন্দিরে পুজোর সময় এই যে দিদাকে দেখছো, এই দিদা ভর পড়ে। আর কারো সুবিধা অসুবিধা কিছু ক্ষতি হলে সব কিছুই উনি ভর পড়া অবস্থায় বলে দেয়। তো আমরা কোনো দিন আসিনি, সেইভাবে বিপদে পড়িনি। তো অনেকে এখান থেকে অনেকে ভালো হয়েও গেছে। তো এই মন্দিরটা খুব পুরনো মন্দির। আর এই মায়ের মন্দিরটা খুব জাগ্রত, কারণ এখানে কেউ যদি মানত করে সেটা পূরণ হয়। তো আমি অনেক দিন আগে একটা মানত করেছিলাম, তো সেটা আমার পূরণ হয়েছিল। তো আমি দেবো করে আর সময় হয়ে উঠছিল না। তো আগের বছরে শ্বশুরবাড়ি ছিলাম, তাই আর আসা হয়নি, বাপের বাড়িতে আর দেওয়া হয়নি। তো এই বছরে বাপের বাড়িতে থেকে গিয়েছিলাম শ্রাবণ মাসটা করব বলে। তাই ভাবলাম যে এখানে আছি যখন, তাহলে মা মনসার মানতটা পূরণ হবে, দুধ কলাটাও দিয়ে দিই একেবারে। তো সেই ভেবে চলে আসলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। শঙ্খ বাজানো কঠিন। মার মুখ উঠেছে। তো তোমরা দেখতেই পেলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে।
তো এখন মাকে নমস্কার করব, করে তারপরে এখান থেকে বাড়িতে যাব, কারণ বড় ঠাকুরের মন্দিরে যেতে হবে, ওখানে আর একটা পুজো দেওয়ার আছে। বাড়ি থেকে ডালাগুলো নেব, নিয়ে তারপরে আবার মন্দিরের দিকে যাব। তো চলো আবারও তোমাদের সাথে ওই মন্দিরে গিয়ে কথা হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাস্ট পর্যন্ত। বাড়িতে তাড়াতাড়ি গিয়ে ডালাগুলো নিয়ে চলে আসলাম। ফলের থালাটা দেখো আমার কাছে, আর ওই সিন্নির যে গামলিটা ওটা ভাইয়ের কাছে, কারণ ওকে বললাম যে দুটো একসাথে তো পারবো না, তুই একটু চল আমার সাথে পৌঁছে দিবি। তো এখন মন্দিরের দিকে যাব। তো সামনেই মন্দির, শিব মন্দিরের মধ্যেই বড় ঠাকুরের পুজো হয়। তো চলো ওখানে পৌঁছে গিয়ে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো মন্দিরে চলে এসেছি, এটাই হচ্ছে শিব মন্দির। এই মন্দিরের ভিতরে বড় ঠাকুরের মূর্তি আছে, ওখানেই পুজো হয়। আর শ্রাবণ মাসের আজকেই লাস্ট শনিবার। তো দেখো অন্য বারগুলোতে বেশি লোক হয়নি, তো লাস্ট শনিবারে মোটামুটি লোকজন এসে, আরও বাকি আছে এখনও এসে পৌঁছায়নি। তো দেখো এখানে সবাই ডালা রেখে দিয়েছে, তো আমিও ভিতরে গিয়ে ডালাগুলো রাখি। তো দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে সাইডে বড় ঠাকুরের মন্দির, এই যে এখানেই পুজো হবে। ব্রাহ্মণ এখনও আসেনি, আসতে একটু দেরি হবে, কারণ আরও অনেক জায়গায় পুজো আছে। তো মা মনসার পুজো পড়েছে, তারপরে বড় ঠাকুরের পুজো পড়েছে, তাই আজকে তো একটু আসতে লেট হবে। তো চলো ঝটপট আমি এখানে ডালাগুলো রেখে দিই। এই মন্দিরটা খুব পুরনো মন্দির, এখানে মহাদেবেরও পুজো হয়। তো চলো যাই হোক, পিছনে অনেকেই দাঁড়িয়ে আছে, তো বারবার করে বলছে তাড়াতাড়ি প্লেটগুলো রাখো, তো আমাদেরগুলো একটু রেখে দাও। তো ওদেরকেও একটু হেল্প করে দিচ্ছিলাম, দরজার মধ্যে সব ডালাগুলো সব রেখেছে, ওগুলো একটু নামিয়ে রাখছিলাম। তো দেখো ব্রাহ্মণ চলে এসছে, ব্রাহ্মণ পুজোতে বসে গেছে। তো আমি ভাবলাম লাস্টের দিকে সবাই ভিড় হয়ে যাবে, মোমবাতি ধূপকাঠিগুলো একসঙ্গে জ্বালালে তো সব একসঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে যায়। তো আমি ভাবলাম যে মোমবাতি ধূপকাঠিটা এখনই ধরিয়ে ব্রাহ্মণের কাছে দিয়ে দিই, সামনে বড় ঠাকুরের সামনে বসিয়ে দেবে। তো সেই ভেবে মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে ফেললাম। তো ব্রাহ্মণকে বলছিলাম যে এটা একটু নিন, ওখানে বসিয়ে দিন। তো উনি কি একটা করছিল, তাই ধরে দাঁড়িয়েছিলাম। তো এরপরে তিল আর সর্ষের তেল দেব, এটা দিলে নাকি খুব শুভ, বড় ঠাকুর খুব খুশি হয়। তো ব্রাহ্মণের হাতেই দেব, উনি বড় ঠাকুরের কাছেই বসিয়ে দেবে। তো দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে পুজো শেষ হতে হতে। তো আর একটু বাকি আছে, প্রায় পুজো শেষের পথে, যজ্ঞটায় বাকি আছে। যজ্ঞটা হয়ে গেলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো ব্রাহ্মণ বসে গেছে, যজ্ঞের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, আগুন দিয়ে দিয়েছে যজ্ঞে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা আছে কি আছে গণেশায় স্বাহা। ও হ্যাঁ 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 দিয়ে দাও, রাতেই তো হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি কথা বলবো না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাব। সারাদিন উপর, শরীরটা খুব দুর্বল লাগছে। তো কে কে ব্রত রেখেছো, শ্রাবণ মাসের লাস্ট শনিবার করেছো, কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।